2009 সালে রাজধানীর ডেমরা থানায় ঘটে যাওয়া রানা হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। দীর্ঘ প্রায় 15 বছর পর বহুল আলোচিত এই মামলার রায় দিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। বুধবার বিকেলে বিচারক 6 আসামির মধ্যে 4 জনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। বাকি 2 আসামি মনির ও জাহাঙ্গীর এখনো পলাতক। রাষ্ট্রপক্ষ বিভিন্ন প্রসেস আছে, প্রসেসও যদি না আসে তখন আসে না। আমরা এবার আমাদের বর্তমান আদালত আমরা অত্যন্ত সঠিকভাবে আমাদের কাজকর্ম পরিচালনা করে আমরা সাক্ষী আনতে সক্ষম হয়েছি এবং সঠিক বিচার আমরা করতে পেরেছি। এই রায়ে 6 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। 12 জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে রায় প্রদান করে রায়ে 3 জনকে এবং বাকিদেরকে যাবজ্জীবন সাজা দেয়। আসামিগণ মহামান্য উচ্চ আদালত আপিল করলে 2024 সালে আদালত এই মামলাটি রিট্রায়ালের জন্য পুনরায় দ্রুত বিচার 4-এ প্রেরণ করেন। রিট্রায়ালে আসার পরে এই মামলায় বাকি 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য গ্রহণ হওয়ার পরে আজ আদালত 6 জন আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। তারা রাজনীতির কারণে এই মামলায় আসামি হয়েছেন, তারা নির্দোষ। আমি এই সকল আসামিদের পক্ষে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের মধ্যে ডেমরা থানা ছাত্রদল আহ্বায়ক মাসুদ রানা অন্যতম। তার নেতৃত্বে রানা হত্যার নীল নকশা বাস্তবায়ন করা হয়।